চীনে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেকে ব্যাচেলারে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে সিএসসিএ এক্সামটা কি বা সিসা এক্সামটাকে কি বা এই সিএসসি এক্সাম কেন এত বেশি ইম্পর্টেন্ট এই 2026 সেপ্টেম্বর ইনটেকে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে আজকের ভিডিওতে আমরা একটু আলোচনা করব চায়নাতে সেপ্টেম্বর ইনটেকে অ্যাডমিশনের ক্ষেত্রে সিসার ইম্পর্টেন্সগুলো বা কেন তারা এই পলিসিতে আসলো এবং কিভাবে আমরা শিক্ষার্থী এখান থেকে সুবিধা নিতে পারি। প্রথমে যদি বলি চায়নাতে আসলে আমাদের দেশের শিক্ষার্থীগুলো মেইনলি ব্যাচেলার, ডিপ্লোমা ও মাস্টার্স এবং ল্যাঙ্গুয়েজ এই 4 ধরনের প্রোগ্রাম মেইনলি বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য চায়নাতে যায়। প্রতি বছর এই সংখ্যা 15-20 হাজার শিক্ষার্থীরও বেশি, প্রতি বছর এত শিক্ষার্থী যাচ্ছে। এবং এই যে 4 ধরনের প্রোগ্রাম এইটার মধ্যে আলাদা করে চাইনিজ গভর্নমেন্ট একটা নতুন রুলস করেছে, সেটা হলো ব্যাচেলার প্রোগ্রামের ক্ষেত্রে যদি আপনি চায়নাতে ব্যাচেলার প্রোগ্রামে অ্যাডমিশন নিতে চান আপনাকে অবশ্যই একটা অ্যাডমিশন টেস্ট আপনাকে ফেস করতে হবে। যদি বলি ভর্তি পরীক্ষা, এই ভর্তি পরীক্ষার মাধ্যমে তারা আসলে আপনাকে জাস্টিফাই করবে আপনি কেমন ধরনের ভার্সিটি পাবেন বা আপনি কেমন ধরনের স্কলারশিপ পাবেন। তো এইটা কেন করলো চাইনিজ গভর্নমেন্ট? বেসিক্যালি আমরা বিগত বছরগুলোতে যদি একটু দেখে থাকি তাহলে আমরা দেখেছিলাম যে 24 ও 25 ইনটেকের ক্ষেত্রে অনেকগুলো ইউনিভার্সিটি কিন্তু একটা এক্সাম নিয়েছিল যেটাকে আমরা বলতাম এন্ট্রান্স এক্সাম। এই এন্ট্রান্স এক্সাম আমরা যদি একটু ছোট করে বলি সেটা হলো ইউনিভার্সিটিগুলো তাদের সিটের ভিত্তিতে, লাইক একটা যে ভার্সিটিতে 300টা সিট আছে বাট অ্যাপ্লিকেন্টস অনেক বেশি পড়ছে, সো ওই সিটের ভিত্তিতে তারা কোয়ালিটি স্টুডেন্টকে তারা নির্বাচন করার জন্য তারা এক্সাম পদ্ধতি চালু করেছিল যেটাকে আমরা বলতাম এন্ট্রান্স এক্সাম। অনেক ভার্সিটি ছিল যারা এক্সামের বাইরেও যারা ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে এই স্ক্রিনিংগুলো করতো, বেসিক্যালি কোয়ালিটি স্টুডেন্টদের খোঁজ করতো। সো এইটার বাইরেও বর্তমানে সিএসসিএ এটা গভর্নমেন্ট থেকে এটা ইমপ্লিফাই হয়েছে আমাদের ব্যাচেলার শিক্ষার্থীর জন্য। শুধুমাত্র বাংলাদেশ না, এটা সারা বিশ্বের শিক্ষার্থী যারা চায়নাতে ব্যাচেলার পড়তে যাবে তাদেরকে এই এক্সাম দিতে হবে। এবং এই এক্সামে মেইনলি 3টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে, এটা ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ আছে। প্রথমে যদি বলি আপনি চায়না যদি ব্যাচেলার পড়তে চান, আপনি যে কোনো সাবজেক্টে যদি পড়তে চান আপনাকে প্রথমেই দিতে হবে ম্যাথ এক্সাম দিতে হবে, যেখানে 48টা প্রশ্ন থাকবে এবং প্রতি বছর 5টা করে সিসা এক্সাম সম্পূর্ণ হবে। যদি বলি একটা ইনটেকে 6টা মেইনলি সম্পূর্ণ হবে, যেটা ডিসেম্বর থেকে শুরু হয়ে ডিসেম্বর একটা, জানুয়ারি একটা, মার্চ, এপ্রিল এবং জুন এইভাবে মেইনলি এটা অপারেট হবে। তো টোটাল এই পরীক্ষাগুলো হবে যেখানে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ভর্তি ফি অবশ্যই আছে। যদি আপনার ব্যাকগ্রাউন্ড যদি আপনি পড়তে চান কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে তাহলে আপনার ম্যাথ কম্পালসারি, ম্যাথের সাথে আপনাকে ফিজিক্স পরীক্ষা দিতে হবে। যদি আপনি পড়তে চান কোনো বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্টে বা কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্টে তাহলে ম্যাথ সাথে আপনার দিতে হবে কেমিস্ট্রি সাবজেক্ট। যদি আপনি শুধু পড়তে চান বিজনেস রিলেটেড সাবজেক্টে বা যেটা ইঞ্জিনিয়ারিংয়ের বাইরে নন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে সেক্ষেত্রে আপনাকে শুধু ম্যাথমেটিক্সের উপর আপনাকে উত্তর আপনাকে দিতে হবে এবং এই উত্তরের ভিত্তিতে আপনাকে একটা মার্ক দিবে। মার্কের উপর ভিত্তিতে আপনি আপনার ইউনিভার্সিটি নির্বাচন করতে পারবেন। লাইক আপনার পছন্দ আছে একটা একটা ইউনিভার্সিটি, বাট ওই ইউনিভার্সিটি একটা রেঞ্জ দিয়েছে যে আমার এখানে অ্যাডমিশন নিতে হলে তোমাকে সিএসসি এক্সামে 50 মার্ক পেতে হবে, বাট আমি পরীক্ষা দিয়ে পেয়েছি 30। দ্যাট মিনস আমি চাইলেও ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবো না। হয়তো বা আমি একটা ইউনিভার্সিটি পছন্দ করেছি যেটা একটা ফুল স্কলারশিপ আছে বা একটা ভালো স্কলারশিপ আছে আমি জানি, এবং তারাও নির্ধারণ করেছে যে এখানে অ্যাডমিশন পেতে হলে 60% মার্ক পেতে হবে, বাট আমি পেয়েছি 50 বা 40। দ্যাট মিনস ওখানে আমি আর অ্যাডমিশন পাবো না। যে প্রবলেমটা আমাদের শিক্ষার্থীর ক্ষেত্রে হবে যে আমরা আসলে চাইলেও আমার যোগ্যতার বাইরে আমি কোনো ইউনিভার্সিটি এখন নির্বাচন করতে পারবো না। দ্যাট মিনস আমি যদি পড়তে চাই আগে আমাকে যোগ্য হতে হবে, আগে আমাকে প্রিপারেশান নিতে হবে, দেন আই ক্যান অ্যাপ্লাই। তবে এটাও বলবো শুধু অ্যাপ্লাই করা মানেই আপনি অ্যাডমিশন এমন না। সিসা দিয়েছেন, ভালো মার্ক তুলেছেন, বাট অ্যাপ্লাই করছেন মানে আপনি করেছেন বাট অ্যাডমিশন পাননি, এইটাও স্বাভাবিক হবে। কেন? কারণ আপনি অ্যাপ্লাই করার পরও কিন্তু ইউনিভার্সিটিগুলো আপনাকে চাইলে সেকেন্ড টাইম আপনাকে এন্ট্রান্স এক্সাম নিতে পারে অথবা ইন্টারভিউ নিতে পারে। দ্যাট মিনস আমাদের যেটা ধারণা মনে হচ্ছে শুধুমাত্র একটা সিএসসি দিলেই হবে না, সিএসসিটা হলো ম্যান্ডেটরি। এর বাইরে আপনাকে ইউনিভার্সিটি চাইলে আপনাকে কোনো এক্সাম নিতে পারে, আপনার ইন্টারভিউ নিতে পারে অথবা নাও নিতে পারে। সো সিএসসি দেওয়ার সাথে সাথে আপনার কাজ হয় অ্যাপ্লিকেশন করা। তবে এই 26 ইনটেকের জন্য আপনার প্রথম কাজ হবে আগে অ্যাপ্লিকেশন করা। যেহেতু সিএসসি এর একটা নির্দিষ্ট শিডিউল আছে, এর বাইরে আপনি চাইলেও আপনার মন মতো ডেটে এক্সাম দিতে পারবেন না। তো আগে আপনি অ্যাপ্লিকেশন করবেন, দেন ওই নির্দিষ্ট ডেটে আপনি রেজিস্ট্রেশন করে আপনি স্লট বুক করে দেন আপনি পরীক্ষা দিবেন।
চাইলে আমরা পরীক্ষার যে আমাদের রেজাল্ট এটা আমরা পরে সাবমিট করতে পারবো, বাট আমাদের আগে অ্যাপ্লিকেশন করে রাখতে হবে। সো এটা হলো টোটাল ব্যাপার। তো যারা 26 ইনটেক চ্যানেলে পড়তেছেন অবশ্যই তারা কথাগুলো মাথায় রাখবেন এবং সিএসসি এক্সাম ব্যাপারে আপনি একটু রিসার্চ করবেন। যদি আপনি আরও জানতে চান আমাদের অফিসে আসতে পারেন। আমরা ওয়াইড রোল কনসালটেন্সি এই সিএসসিএ নিয়ে আমরা একটা কোর্স চালু করেছি যেটা সম্পূর্ণ ফ্রিতে। আমাদের 2 জন মেন্টর এখানে আপনাদেরকে অনলাইনে ফ্রিতে কোর্সটা আপনাদেরকে শেখাবে। চেষ্টা করবো আমরা খুব ভালোভাবে এই কোর্সটা রান করার জন্য। সো যারা চায়না উচ্চশিক্ষা ভাবছেন চাইলে আমাদের যোগাযোগ করতে পারেন। আমরা 7 বছর বেশি সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC সাথে শুরু হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।